মার্কেটে কিনা ড্রেস কিভাবে সেলাই করলে আমাদের ফিনিশিং আসবে তার জন্য একটা টিপস। যেরকম দেখো, এই যে আমি মার্ক করে রেখেছি একটা ড্রেস, ক্যামেজ বলো কিংবা চুড়িদার বলো কিংবা কুর্তি বলো, যাই যেটাই কিনে নিয়ে আসো তোমরা বাড়িতে, তো আমরা ফিটিং করতে হয়, যেটা যার সাইজটা একটু বড় হলে তার যদি পারফেক্ট সাইজ থাকে তাহলেও কিন্তু আমাদের একটু ফিটিং করতে হয়, ডবল সেলাই দিতে হয়। আর একটু লুজ থাকলে তখন ফিটিং করতে হয়, নাহলে ডবল সেলাই আমাদের অবশ্যই দিতে হয়, তাই না? তার জন্য একটা টিপস, যাতে সেলাইটা ফিনিশিং আছে তার জন্য একটা সিক্রেট টিপস তোমাদেরকে আমি দেখাবো, যেটা আমরা কিনা মার্কেটে কিনা ড্রেস বাড়িতেও কিন্তু ফিটিং করলে কিন্তু পুরো একদম তৈরি করার মতো ফিনিশিং আসবে। তার জন্য একটা কিন্তু টিপস। তার আগে প্রথম একটা কথা তোমাদেরকে বলি, যে তোমরা যারা একদম নতুনদের জন্য, যারা আমরা সেলাই কোনো কিছু জানি, তাদের তো আমরা কাটিং করে দিলে তো আর সেলাই করে দিতে পারবে না, তাই না? কেননা তাদের সেলাইটা কিন্তু গুরুত্বপূর্ণ। টেলর কাজেই কিন্তু সেলাইটাই কিন্তু গুরুত্বপূর্ণ। আর সেলাইটা জানলে, অলরাউন্ডার সেলাই জানলে, তোমাকে যে যেরকমই কাটিং করে দেখ, তোমাকে সেলাই করতে কিন্তু কোনো অসুবিধা হবে না। আর আমি চাই যাতে তোমরাও অলরাউন্ডার সেলাইটা করতে শেখো কিংবা জানো। আমার ইচ্ছা তোমাদের অলরাউন্ডার সেলাইটা আগে প্রথমে শেখাবো, তারপরে কিন্তু কাটিংটা আস্তে আস্তে পরপর আমি শিখিয়ে দেবো। অলরাউন্ডার সেলাই বলতে কি, যেমন ড্রেস সেলাই কিন্তু কষ্ট আছে, যদি না জানি আমরা কষ্ট। তোমাদের যদি প্রথমে আমি কাটিংটা দেখিয়ে দেবো, তোমরা সেলাই কী করে বলবে, তাই না? তো তার জন্য প্রথমে কিন্তু আমাদের সেলাইটা গুরুত্বপূর্ণ টেলরে, যেটা ড্রেসে সেলাই করা অন্য প্রকার, ব্লাউজে সেলাই করা অন্য প্রকার। তো আমরা আগে প্রথমে কিন্তু অলরাউন্ডার সেলাইটা শিখবো, তারপরে কিন্তু আমরা কাটিংয়ে যাবো। কাটিংটা কিন্তু একদমই সহজ, যেটা আমরা সূত্র যদি জেনে থাকি, ড্রেস বলো, ক্যামেজ বলো, তারপরে ব্লাউজ বলো, ছায়া বলো, সব কিছুর একটা কিন্তু সূত্র আছে। সূত্র জানলে আমাদের সেলাই কাটিং করতে, সূত্র জানলে আমরা কাটিং করতে কিন্তু আমাদের একটু অসুবিধা হবে না। একবার দেখিয়ে দিলে কিন্তু তোমরা কাটিং করতে পারবে। তো আমি চাই তোমরা অলরাউন্ডার টিচিং করা শেখো, অলরাউন্ডার কাটিং করা শেখো। তার জন্য আমি প্রথমে দেখো, নতুন একটা ড্রেস, মানে ক্যামেজ বলো কিংবা কুর্তি বলো কিংবা চুড়িদার বলো, যে যেটাই বলো, তো এ দেখো নিয়ে নিলাম পুরো একদম নতুন। তো এটাকে আমরা ডবল সেলাই করব, আর এটাকে ফিনিশিং মানে সেলাই ফিনিশিং দেবো। এটা দেখো, এই যে সেলাইটা, এখানে যে কাটিংটা থাকে কোমরের কাছে, কোমরের দিকে নিচে অবধি যে ঝুলটা, কাটিংয়ের ঝুলটা থাকে, তো সেটাকে আমরা দেখো, এটাকে প্রথমে আমরা মেপে নিতে হবে। প্রথমে আমাদের সাইজ মতো ড্রেস থেকে মেপে মার্ক করে নেবে। যেমন দেখো, আমি একটা কাস্টমার দিয়েছে ড্রেসটা, তো সেটাকে আমি প্রথমে মার্ক করে রেখেছি, ওর সাইজ মতো আমি মার্ক করে দিলাম। তো আমরা দেখবো এই কোমরটা কতখানি আছে, কাটিংটা আছে কত নিচে আছে কাটিংটা। দেখো, এটা তেমনি মেপে নিচ্ছি। এই যে এইখান থেকে মাপবে না তোমরা, এখান থেকে কিন্তু মাপবে না, মাপবে তুমি যেখান থেকে মার্ক করবে সেখান থেকে মাপবে। কিন্তু মাপলে এভাবে ঘুরিয়ে কিন্তু যেরকম মার্কে টেপটা রেখে যদি মাপি আমরা, দেখো একদম 16 আছে, এই যে 16 আছে কিন্তু। তো আমরা যদি এরকম খালি মার্ক করে ডবল সেলাই দিয়ে দেবো কিংবা দিয়ে দেবো, তাহলে কি ড্রেসটা ফিনিশিং আসবে? আসবে না, তাই তো? তার জন্য আমরা কি করব, তো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি, যাতে তোমরাও এরকম অনেকে ওই যে পরে কোমরের নিচে, এই কাটিংটা কোমরের থেকে অল্প একটু নিচে থাকার কথা, যেমন কি 12 কিংবা কেউ 11 কিংবা কেউ 11.5, 12 হাইট লোকে 12 পরে, যে 12তে কাটিং করা অনেকেই কিন্তু জানে না। তারপর তোমরা যেহেতু বাড়িতে সেলাই শিখছো মেশিন এনে, তো তোমরা কেন ওরকম করবে, তাই না? একটু ফিনিশিং হলে কিনা দেখতে ভালো লাগবে, ড্রেসটা পরলেও লোকে বলবে যে না, ড্রেসটা পরেতে ভালো লাগছে, আর নিজের থেকেও কিন্তু ভালো লাগবে। আর এইভাবে যদি আমরা সেলাইটা করে দেবো, দেখো কতখানি কাপড় রোজ থাকছে। এই যে দেখো 1.5 ইঞ্চি কাপড়, 1.5 ইঞ্চি কাপড় যদি আমাদের ভিতরে থাকবে,
তাহলে কিন্তু এরকম যদি সেলাই করে দেবো, ড্রেসটা কিন্তু যখন পরবে এই শার্টটা কিন্তু একদম মুড়িয়ে থাকবে, এরকম করে মুড়িয়ে থাকবে দুই পাশে, কটিংটা কিন্তু একদম দেখা যাবে না। এই দেখো, আর যারা যে এরকম মার্কেট যারা কটিং করে ডাইরেক্ট মানে কটিং করেছে যাদের সাইজ মতো, তাহলে দেখো ওরা কিন্তু কটুক কাপড় রেখেছে, 1/2 ইঞ্চি মাত্র কাপড় রেখেছে, তারপরে একটা সেলাই দিয়েছে। তার জন্য কি ড্রেসটা পরলে মানে যেমন তৈরি করেছে সেরকমটাই দেখা যাবে। আর যদি আমরা এর উপরে পুরো সেলাই করে দিই কিন্তু সেরকম দেখা যাবে না। তো বেশি কথা না বলে তোমাদেরকে দেখিয়ে দিই, তাহলে বলবে যে বক বক করতে, কিন্তু দেখা যাবে না কীভাবে সেলাইটা করতে। তো তার আগে আরেকটা কথা বলি বন্ধুরা, মানে একটা বন্ধু কমেন্ট করো যে আমি যে একটা ভিডিও করেছিলাম যে সেলাই কীভাবে করতে হয় সহজে বাড়িতে বসে, তো সেই ভিডিওটা দেখে তুমি খুব ভালো লাগবে কমেন্টটা করে যে তুমিও একটা মেশিন কিনে এনেছো, তুমি সেলাই করা শিখেছো। কিন্তু আমি চাই বন্ধুরা তোমরা সবাই অলরাউন্ডার স্টিচিং করা শেখো, অলরাউন্ডার তোমরা সেলাই করা শেখো। আর আস্তে আস্তে আমি কিন্তু সব ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো, কীভাবে হেমিং করতে হয়, কীভাবে শাড়ি হেমিং করতে হয়, কীভাবে ব্লাউজ হেমিং করতে হয়, কীভাবে কোন ব্লাউজ কীরকম সেলাই করলে ভালো দেখা যাবে, ফিনিশিং দেখা যাবে, কোন ড্রেস কীরকম সেলাই করলে ফিনিশিং দেখা যাবে। আস্তে আস্তে আমি চেষ্টা করব তোমাদের সাথে সেরকম ভিডিও শেয়ার করতে। আর আমি চাই তোমরা অলরাউন্ডার সেলাই শেখো। বলবে এই যে সাইডটা এটাই কিন্তু বেশি গুরুত্বপূর্ণ ড্রেসের, এই যে সাইডে এই যে কটনটা আছে এটাই কিন্তু সেলাই করতে বেশি গুরুত্বপূর্ণ। তো এটা জেনে নিলে তাহলে তোমাদের কটিংয়ের তো সূত্র আছে, একবার দেখলে কিন্তু সেলাই করতে পারবে। এটা কিন্তু তোমাদের একবার কি দুবার 2-3বার তো ট্রাই করতে হবে, তারপরে তোমাদের ফিনিশিং আসবে। কিন্তু এই যে পাশের সেলাইগুলো এতটা কিন্তু সহজ না দেওয়া, তো হাতটা ফিনিশিং হয়ে গেলে অবশ্যই দিতে পারবে। তাই বন্ধুরা আস্তে সেলাই করতে দেখবে। এই যে এই বগল থেকে এখানে কিন্তু আমি 12তে মার্ক করবো, এই যে এটা মার্ক করে দেবো। এখানে হচ্ছে সেলাইটা আমি স্টপ করবো এখানে। তো দুই পাশে দাগটা দিয়ে দিতে হবে। তো এক পাশে দাগ দিয়ে এভাবে কিন্তু একটু পেস্ট করে দিলে তাহলে কিন্তু এপাশেও দাগটা উঠে যাবে। এই যে তারপরে এই যে এইভাবে মেশিনে ঢুকিয়ে দিয়ে সেলাই করতে হবে, দাগে দাগে সেলাই করে নেবো আমরা। মনোযোগ করে দেখলে কিন্তু মার্কেটে কিনা ক্যামেজ কিংবা চুড়িদার যেটাই বলো বাড়িতে কিন্তু এইভাবে পুরো একদম ফিনিশিং দিতে পারবে। এখানে একটু আগা পিছা করে সেলাই দিতে হবে, নাহলে সেলাইটা কিন্তু খুলে যাবে। তো তোমরা যদি এরকম একটা সেলাই দিতে চাও তাহলে একবার দেবে। তো আমি এখানে আরো দুটো সেলাই দিয়ে নেবো, তার জন্য এরকম ঘুরিয়ে দিলাম ড্রেসটা। এই যে কিছু এই যে টেনশনের এই যে সেলাইটার থেকে কিছু দূরে আরেকটা সেলাই দিয়ে নিচ্ছি। এই যে আমি দুটো সেলাই দিয়েছি ওরকম একটা তো এরকম করে ওপাশটাও সেলাই করে দেবো। এই যে দেখো সেম ভাবে কিন্তু আমি দুই পাশে সেলাই করে নিয়েছি, দুই পাশে আমাদের সেলাই কমপ্লিট। এবার আমাদের কি করতে হবে এটা ফিনিশিং দেওয়ার জন্য, তার সিক্রেট টিপসটাই এখন বলছি তোমাদেরকে। এই যে প্রথমে এই যে সেলাইটা আছে সেলাইটা আমাদেরকে খুলে নিতে হবে। তো চলো এখন খুলে নিই। একটু এরকম ধরে একটু হালকা হাতে এরকম টানলে কিন্তু সেলাইটা ভালো দেখা গেলে কাটতে কিন্তু সুবিধা হবে। একদম জোরে টানে দেবে না কিন্তু, তাহলে ড্রেসটা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো আমার এই যে সেলাইটা এখানে তো খোলা হয়ে গেছে, এবার এই সেলাইটা খুলে দেবো।
তো এই সিলাইটা এই অবধি কিন্তু খুলতে হবে, যে তুমি ভাববে না যে যতখানি আমরা সেলাই করেছি সেই সমানে সেলাইটা খুলবো, তারও কিন্তু 1 ইঞ্চি 2 ইঞ্চি উপরে করে সেলাইটা খুলে দেবে। এই যে খোলা হয়ে গেছে, এরকম সেমভাবে ওপাশটাও খুলে নেব। তার আগে এটা এরকম কেটে দিতে হবে আমাদের। এভাবে কিন্তু কেটে নিতে হবে। এভাবে আমাদের কেটে নিতে হবে। দেখো এদিকটা বেশি এরকম রাউন্ড একটু আছে, তো এরকম রাখলে কিন্তু এরকম সেলাইটা যখন আমরা এভাবে মুড়িয়ে দেবো, এ পাশটা কিন্তু দেখো কত বেশি থাকছে, তার জন্য এখানটা আর একটু কেটে নেব। সমান করে ধরতে হবে তলের কাপড়টার উপরের কাপড়টা, যে এখান থেকে আর একটু এভাবে শেপটা দিয়ে দেবো। দিয়ে দিলাম। তো এ পাশের মতো এ পাশটাও কিন্তু আমরা খুলে নেবো, খুলে ওভাবে কেটে নেবো। এই যে 2 পাশ আমার কাটিং করা হয়ে গেছে। এবার চলো সেলাইটা কিভাবে করতে হবে সেটা প্রথমে আমরা করি। তো দেখো এরকম যে আছে কাপড়টা, যে সেলাই আছে এরকম আমাদের খুলে দিতে হবে। এই যে দেখো এখানে কিন্তু সেলাইটা আমাদের শেষ, পুরো বগল থেকে এই অবধি কিন্তু আমাদের 12তে নিয়ে সেলাইটা আমরা শেষ করেছিলাম। প্রথমে কাপড়টা এরকম খুলে দেবো, পিছনের কাপড়টা এরকম কিন্তু মিশিয়ে নেব। তো এই যে সিঙ্গেল যে কাপড়টা আছে এটাকে কীভাবে এরকম ভাঁজ করব, ভাঁজ করে এই যে মাঝ বরাবর ভাঁজ দিয়ে এক ভাঁজ দিলাম, তারপরে কিন্তু আরেকটা এভাবে ভাঁজ দিতে হবে। এই যে এভাবে দিয়ে দিলাম। এবার কাপড়টা আমরা পিছনের যে এই যে পিছনের কাপড়টা ফেলে দিলাম পিছনের দিকে, এবার মেশিনে ঢুকিয়ে দিচ্ছি। এই যে এখানে রাখলাম, আর টেনশনটা আমরা ফেলে দিয়েছি। একটু এখানে একটু মনোযোগ করে দেখবে কিন্তু, তারপরে এই যে আবার একটা এরকম যেরকম ভাঁজ দিয়েছি সে ভাজে ভাজে কিন্তু ভাঁজ পড়ে যাবে। তো এরকম আমরা ধরে এবার মেশিনটা চালিয়ে দেবো। এরকম আস্তে আস্তে করে একটু দূর সেলাই করার পরে আবারও একটু দূরে যে আবারও কিন্তু এগুলো এরকম ফোল্ড করে নিতে হবে এইভাবে। এভাবে মাথায় আসবে, এভাবে মুড়িয়ে দিতে হবে। দেখো বরাবর এসেছে, একটু কম বেশি হয়নি কিন্তু বরাবর এসেছে। এই যে এখানে এসে কিন্তু ডবল সেলাই দিতে হবে। তারপরে কি করতে হবে, এভাবে ড্রেসটাকে ঘুরিয়ে নিতে হবে। আমি কিন্তু এই নিচটাকে কিন্তু আর কাটলাম না কিংবা মোড়ালাম না, যেরকম আছে সেরকমই সেলাই দিয়ে যাব তার উপরে। এই যে নিচে সেলাইটা দিয়েছে কিছু দূরে, মেশিনটা আমাদেরকে বন্ধ করতে হবে। তারপরে আবারও যে এই পাশটা আছে এই পাশটা আবারও এরকম মোড়াতে হবে। এই যে ও সাইডে আমরা 2 বার মুড়িয়েছিলাম, তো এই পাশেও আমরা 2 বার মুড়িয়ে নেব। এই যে 2 বার মুড়িয়ে নিয়েছি, এবার তারপরে সেলাই করে দেবো। তো প্রথমে এইখানটা যদি সেলাই না দেবো তাহলে কিন্তু আমাদের ড্রেসটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে। তার জন্য ড্রেসটা এদিকে ঘুরিয়ে আবার একটু নিচের দিকে, যে নিচে কিন্তু অল্প আছে এখানটাও কিন্তু আমাদের সেলাই দিতে হবে। এই যে এইভাবে এবারে কি করতে হবে, আবার ড্রেসটাকে এরকম ঘোরাতে হবে।
ঘুরিয়ে এই যে দেখো অটোমেটিক ভাঁজ পড়ে যাচ্ছে, তো তোমরা আরেকবার এভাবে একটু চেপে ভাঁজটা দেবে, তাহলে সেলাইটা ফিনিশিং হবে। তো তোমাদেরকে একবার রিপিট করছি, এভাবে কিন্তু ঘুরিয়ে দিতে হবে। ঘুরিয়ে দিয়ে এই যে আমাদের যে বগল থেকে 12 অবধি যে সিলাইটা রেখেছিলাম এখানে, ওইখানটা আমরা চলে এসেছি আরেক পাশে। তো আমরা টেনশনটাকে উঠিয়ে এবার ড্রেসটাকে এভাবে ঘুরিয়ে দেবো। যে দেখো এই পাশের সিলাইটা কিভাবে দেবে, তো দেখো এরকম ঘুরিয়ে দিয়েছি। তো আবারও এ পাশের কাপড়টাকে এরকম ধরে আবার দুভাজে ভাঁজ করে দেবো। এই যে এরকম ফোল্ড করে দিলাম। তো এবার মেশিনটাকে এই সিধা সেলাই করতে হবে। তো দেখো সেলাইটা এরকম সিধা দিতে হবে। এই যে সেলাইটা সিধা দিয়ে এরকম এখানে এই শেষ মাথায় যে ফোল্ড করেছিলাম, হ্যাঁ এই যে ফোল্ড করেছিলাম, তো ওইখানে এসে আমি মেশিনটাকে বন্ধ করলাম। তো আবার এই যে টেনশনটাকে উঠিয়ে কাপড়টাকে আবার ঘুরিয়ে দিচ্ছি এভাবে। তোমাদের বন্ধুরা একটু আমার ভয়েসটা শোনার জন্য একটু অসুবিধা হতে পারে, প্লিজ একটু মানিয়ে নিও। এটাতে গাড়ির আওয়াজ হচ্ছে, আর এটাতে ছোটো বাচ্চা পাশে কথা বলছে। ছোট ছেলে আমার পাশে খালি কথা বলছে, খালি মা দেখো এটা হয়েছে, মা সেটা হয়েছে, এরকমই বলছে। দেখো মেশিনটাকে ঘুরিয়ে নিচ্ছি, আবার কিন্তু ডাইরেক্ট এরকম সিধা সেলাই দিয়ে দেবো যে ফোল্ড করে। এই যে আমার কটিংয়ের কাছে শেষ হয়ে গেছে সেলাইটা, তো আমি এখানে বন্ধ করে দিলাম। তো এবার আবার এরকম ঘুরিয়ে দিলাম ড্রেসকে, ঘুরিয়ে আবার এরকম সিধা সেলাই, এখানে ডবল সেলাই দিয়ে দেবো, কেননা এখানে আমাদের লাস্ট মাথা। এই যে আমার সেলাই হয়ে গেছে। এবার সুতাকে কেটে নেবো। তো দেখো দুই পাশে আমার সেলাই করা হয়ে গেছে। তো দেখো কিরকম ফিনিশিং দেখা যাচ্ছে, দেখো সেলাইগুলো এই যে কাটিংয়ে। এবারে কি করবে, তোমাদের যদি এই বাড়তি কাপড় দরকার তাহলে তোমরা রাখবে, আর যদি না দরকার কেটে ফেলে দিতে পারো। তো ও বলেছে কেটে ফেলে দিতে, তা আমি কেটে সেজন্য ফেলে দেবো, তোমরা চাইলে রাখতে পারো। সেম কিন্তু এ পাশে যেভাবে কেটেছি ও পাশটাও সেরকম কেটে নেবো। তো দেখো দুই পাশে আমার কাটা হয়ে গেছে। এবার ড্রেসটাকে সিধা পিঠে উল্টিয়ে নেবো। সিক্রেট টিপসটা যে বলেছি সেটা যদি আমরা না কাটে, যারা মোটা মানুষ, যাদের পেটটা বড়, বাজারটা চড়া, এরকম যদি কাটিং করে আবারও সেলাই করা যায় তাহলে কিন্তু খুবই সুন্দর দেখা যায় ড্রেসটা পরলে। আর যারা কাটিং করে না, পরলে কিন্তু এরকম কোমরের অনেকটা নিচে থাকলে কিন্তু একদম বাজে দেখা যায়। ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা, দেখা হচ্ছে নতুন